हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो। और आमी भालो आछि, बाट मनटा खूब एकटा भालो नेই। आजकेर दिनटा मन भालो राखबार मतन दिनও नয়। आजकेर दिनटा एक्चुअली की दिन सेटा तोमरा किछुक्षण परेই जानते पारबे। और तार आगे तो तोमादेरके बोलबोই, आज থেকে প্রায় 3 বছর আগে এমন একটা জিনিস হয়েছিল যেটা আমাদের মানে মনটাকে প্রচণ্ড পরিমাণে খারাপ করে দিতে বাধ্য হয়েছিল। আর আজকের দিনটা কি সেটা তোমাদের বলছি। চলে এসেছি এখন, বুঝতেই পারছো, মামার বাড়িতে। আর মামার বাড়িতে কেন এসেছি সেটা তোমাদেরকে বলছি। আজকে হচ্ছে 7ই জানুয়ারি, আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী, মামার বাড়ির দাদুর আর কি। তো মৃত্যুবার্ষিকী, তো আজকে হচ্ছে কীর্তন দেওয়া হবে আর একটুখানি খিচুড়ি ভোগ প্রসাদও দেওয়া হবে। আমাদের গুরুদেবের কীর্তন হবে রাম ঠাকুরের। তো 2021 জানুয়ারি মাসের 7 তারিখে আমার দাদু গত হয়েছিলেন। তো এই দিনটি আমাদের কাছে খুবই একটা মন খারাপের কষ্টের দিন। বুঝতেই পারছো, আপন মানুষ যদি ছেড়ে চলে যায় জীবন থেকে, আর সেই মানুষটা যখন আর ফিরে আসবে না সেটা আমরা জেনে যাই, তাহলে মনের অবস্থা কেমন হয়ে থাকে সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, এই ব্যাপারে আর নিশ্চয়ই বিস্তারিতভাবে বলার কিছুই নেই। আজকের ভিডিওটা খুব একটা আমার কথা দিয়ে করব না, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আমার বাবার বাৎসরিক কাজ, তাই লোকজন সবাই এসছে, আমি চা পরিবেশন করছি, সবাইকে দিচ্ছি। আর কি করব বলবো, দুঃখের। দাদুর ছবি, আর এখানটা দেখতে পাচ্ছ গুরুদেব আছেন। তো মালা দিয়ে সাজানো হয়েছে আর তুলসী মঞ্চও করা হয়েছে। আর এখানটায় সবাই চা খাচ্ছে। এখন সন্ধেবেলায় কীর্তনের দাদুরা চলে আসবেন। কীর্তনের দাদুরা বলছি কারণ হচ্ছে যারা কীর্তন করতে আসবেন সবই আমার দাদু সম্পর্কে হয়, দাদু দিদা হয় আর কি। আর এখানটায় মা আমার দাদুকে একটু মালা পরিয়ে দিচ্ছে। আর এত ভারাক্রান্ত ব্যাপারটা যে আমি বলে প্রকাশিত করতে পারবো না, যে এই দিনটি আমাদের কাছে কেমন দিন। মামার বাড়িতে ছোটবেলা থেকে আসি, কিন্তু দাদুর অভাবটা আজও হয়তো বুঝতে পারি না, কারণ দিদা এখনো আছেন। তো তবে একটা শূন্যস্থান রয়েই গেছে, আর সেটা সর্বদা রয়েই থাকবে। তো যাই হোক, তো খিচুড়ি প্রসাদ মানে রান্না করা হচ্ছে। আর ইনি হচ্ছে রান্না করছেন, খুব ভালো রাঁধুনি আর কি। পাড়ার কিছু জনকে আমন্ত্রণ করা হয়েছে, তারা কীর্তন শুনতেও আসবেন, প্লাস হচ্ছে রাতের ডিনারটা করে যাবেন। তো খিচুড়ি প্রসাদ আর হচ্ছে তরকারি, চাটনি, পাঁপড় যেগুলো হয়েছে। বাঙালির নিয়ম বলো আর যাই নিয়ম বলো, এটা হয়েছে আনন্দ অনুষ্ঠান নয়। বুঝতেই পারছো, গুরুদেবের একটা কীর্তনের অনুষ্ঠান দেওয়া হয়েছে, তাই জন্যই এই ভোগের আয়োজন করা হয়েছে। তো চলো এবার দেখতে থাকি আমরা। ছবিটা যখন আজও চোখের সামনে এরকম মালা ঝোলানো থাকে, একটা অদ্ভুত অনুভূতি হয়, মনে হয় যে এখনও বোধহয় জলজ্যান্ত মানুষটা বসে রয়েছে। এই কিছুদিনের কথা, হয়তো হঠাৎ করে কোথায় চলে গেল সেটা এখন আর হদিশ পাওয়া যায় না। এখানে কীর্তন করা হবে বা অনেকে বসবেন, তাই জন্য এখানটায় চাদর বেছানো হচ্ছে, নিচে মোটা কাপড় আছে। কি হয়েছে এবার? কালকে সবাই শুয়ে রয়েছে, ঠিক আছে, আর ভূতের গল্পই হচ্ছিল ওই টাইমটা। তো হুট করে কি দরজা ঠাম করে বাড়ি, সবাই মানে পুরো 12টা বাজে, 12টা ওরকম 12টা ঠিক বাজে। তো আবার আওয়াজটা করার পর কোনো শব্দ নেই কি, ঠিক আছে। এবার আমরা আমি ওই ঘরে পিয়াজ দিতে, আমার মা সোমু, ঠিক আছে। এবার এমন করতে করতে হুট করে ভয় পেয়ে গেছে সবাই। হ্যাঁ, এবার মাও ভয় পেয়ে গেছে। সোমু কি করেছে, সোমু কি করেছে আমি বলছি আমার সাথে আমি বলছি কি, এই আমার মাকে একটু ফোন কর। ও কি বললো, মাকে ফোন টোন না করে ওর ফোনে আজকে এসেছে, দেখো। আরে বল দেখে নিয়েছি ওই রাখি পিসি। এবার হচ্ছে কি, তোর পিসি কবে দেবে বলো? এবার হচ্ছে কি, কেন সিজি কেমন আছিস? হ্যাপি নিউ ইয়ার হইতে, হ্যাপি নিউ ইয়ার কেমন আছিস সাকে সেটা বল। বাবা এর সামনে আসা তো কই ফোন করে এবার ও কি করে সামনে দেখে এদি ও কি বললো, আমার সাথে তোর ছেলের নাম ছিল, ওই গানটা শুনেছি, ওই গানটা সামনে করে পাঠিয়েছি। সাত না মিঠে আটা যাই মুইয়ার আটা না তাও ইয়ার কেটাটা বোঝেনি। এবার ও আবার অনেক দিন জিজ্ঞেস করেছে, মেসেজ করেছে,
দেখা হয়েছে বাবা 1 বছর। দিদি ও দিদি দাদা বাড়িতে? একটুখানি যেত। দাঁড়াও দাঁড়াও বলো 99 এখন দেখতেই পাচ্ছ যে পরিবেশন করা হচ্ছে, আমাদের ফ্যামিলির সবাই মিলেই কিন্তু পরিবেশন করছে। যারা যারা আমন্ত্রিত ছিলেন, তো পাড়ার সব লোকই আমন্ত্রিত ছিলেন প্রায়, প্লাস হচ্ছে ফ্যামিলির লোক তো ছিলই। তো এখানটায় খিচুড়ি ভোগ, বাঁধাকপির একটা তরকারি ছিল, চাটনি, পাঁপড় ছিল। তো এই ছিল মেনুতে। আর এখন সবাই মিলে পরিবেশন করে রাতের এই নিমন্ত্রণ, যারা যাত্রী আছে, নিমন্ত্রিত যাত্রী, তাদেরকে আপ্যায়ন করছে যথাসাধ্য মিলে। তো এই ছিল আজকে সারাদিনের কাহিনী। সারাদিনের কাহিনী বললে ভুল হবে, আজকের এই এমন একটি দিন এইভাবেই আমরা পরিবারের সবাই মিলে যথাসম্ভব আয়োজন করতে পেরেছি। আর সবাই বা তোমরা সবাই আর আমরা বাড়ির লোক সবাই দাদুর তার শুভকামনা জানাই, যেখানেই থাকেন যাতে ভালো থাকেন। জানি আর ফিরে আসবে না, কিন্তু তারপরেও চাইবো যদি পুনর্জন্ম বলে কিছু হয়ে থাকে তাহলে সেই জন্মটা যেন আরও দীর্ঘায়ু হয়। তো আমাদের ছেড়ে তো ওনারা চলেই গেছেন উনি, তো যাতে যেখানে থাকেন সেখানে যাতে ভালো থাকেন, আর কিছু বলবার ভাষা নেই। তো চলো, যারা নতুন আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমনভাবে তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি জানিও, কোনো ভুল হলে ক্ষমা করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা, বাই।